হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বি কম্পিটিটিভ। আজকের যে ক্লাসটা আমরা করব সেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা এসএসসি, সিজিএল, পিএইচএসএল, এমটিএস সব এক্সামে বারবার আসে। এবং এই চ্যাপ্টার থেকে আসা কোয়েশ্চেনগুলো বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাভয়েড করে, কারণ যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নয়তো একটু টাফ লাগে আন্ডারস্ট্যান্ড করতে, বুঝতে, আর নয়তো করতে অনেক টাইম লাগে, লেন্দি লাগে। তো আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট অ্যাকচুয়ালি কি, সেটা আমি অঙ্ক করাতে করাতে তোমাদের বোঝাবো ইজি প্রসেসে, যে অ্যাকচুয়ালি আমাদের কি জানতে চাইছে, ইএমআই কি করে ক্যালকুলেট করছি সেইটা, এবং খুবই শর্টকাট, খুব সহজে উইদিন 30 সেকেন্ডে কি করে আমরা ইনস্টলমেন্টের অঙ্ক নামিয়ে ফেলতে পারবো সেটা আমি তোমাদের শেখাবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যে অঙ্কগুলো আমি করাবো, যে অঙ্কগুলোর মধ্যে দিয়ে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব বা কিছু, সেগুলো কিন্তু প্রত্যেকটা পিওয়াইকিউ বেসড, প্রতিটা অলরেডি এক্সামে এসে গেছে। তো এই অঙ্কগুলো যদি তুমি বারবার প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও, তাহলে পরীক্ষার হলে দেখবে এরকমই সিমিলার কাইন্ড অফ ম্যাথস এসে, এবং তুমি যদি যে ওয়ে বা যে শর্টকাট ওয়েতে আমি তোমাদের সলভ করাচ্ছি সেই প্রসেসে করো, তাহলে দেখবে তুমি খুব কম টাইমেই অঙ্কটা নামিয়ে ফেলতে পারছো। তো যদি এসএসসি অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এই ক্লাস কিন্তু মিস করা মানে মার্কস লস করা। আর পুরো লেকচারটা যেহেতু আমি বেঙ্গলিতে বলবো এবং অঙ্কগুলো থাকবে ইংলিশে, যেভাবে এসএসসি এক্সামে এসে থাকে, তো তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট টুডেস পাওয়ারফুল সেশন অন ইনস্টলমেন্ট। তো ফার্স্ট যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে, দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ 5460 ডিউ ইন 5 years at 10% simple interest per annum। মানে কি বলেছে? মানে বলেছে যে ধরো তুমি একটা অ্যামাউন্ট অফ মানি তুমি ধার নিয়েছো, যে অ্যাকচুয়াল যে মানিটা তুমি ধার নিয়েছো সেটার ওপর তোমার 5 বছরের জন্য ধার নিয়েছো 10% হারে, সেই টাকাটা অ্যাকচুয়ালি তোমাকে এখন এই অ্যামাউন্ট অফ মানিটা তোমাকে এবার ধার পরিশোধ করতে হবে। তো তুমি কত টাকা ধার নিয়েছো সেটা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে ইজি উপায় যদি করি, এক হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট যেটা আমাকে পে করতে হবে। তো আমি যদি এখন ধরে নাও এসআইসিআই কনসেপ্টে যদি ভাবি, তো ধরে নাও এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট যেটাতে আমাদের ইন্টারেস্ট রেট আর টাইম অনুযায়ী ইন্টারেস্ট রেট বসে যে টাকাটা হচ্ছে। প্রিন্সিপালটা আমাদের বলেনি, তো ধরে নিই যে প্রিন্সিপাল আমাদের হচ্ছে পি, 5 বছরের জন্য 10% হারে নিয়ে। তো 5 বছরের জন্য যদি আমাকে টাকাটা দিতে হয়, তার মানে আমি 5 বার প্রিন্সিপাল আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে ধরে নিই যে 5p, যে অ্যামাউন্টটা বেরোবে সেটা কি হবে 5p, 5 বার আমাকে প্রিন্সিপাল তো দিতেই হচ্ছে, প্লাস এক্সট্রা কি টাকাগুলো দিতে হচ্ছে সেটা হচ্ছে আমার 5 বছরের, সেটা হচ্ছে আমার প্রিন্সিপালের ওপর 10% হারে যে ইন্টারেস্টটা বসছে সেটা, প্লাস প্রত্যেক বছরে যে টাকাগুলো হচ্ছে। একটা বছর কমিয়ে দেবো, 5 বছর মানে 4 অব্দি গুনবো, কারণ ফার্স্ট বছরে ইন্টারেস্ট বসছে না। তো সেক্ষেত্রে হবে 4+3+2+1। এটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি তাহলে 5p প্লাস, এটা হচ্ছে আমার 0 0, এটা হচ্ছে p/10, আর এইটা যোগ করে হচ্ছে কত, 5 6 7 8 9 10, সেটা হচ্ছে 10, তার মানে 10 10 কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল এখানে হচ্ছে 5p প্লাস p, তার মানে হচ্ছে 6p। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন হচ্ছে 6p ইকুয়ালস টু হচ্ছে 5460। তার মানে এখান থেকে আমরা যদি p বার করি তাহলে কত হচ্ছে 5460 ডিভাইডেড বাই 6, সেটা হচ্ছে আমার 6 9 54, 6 1 6 0। এইটা হচ্ছে এই এত পরিমাণ টাকা আমি অ্যাকচুয়ালি ধার নিয়েছিলাম, যেটা 5 বছর পর আমাকে এই অ্যামাউন্ট অফ মানিটা আমাকে ধার পরিশোধ করতে হচ্ছে। তো এইটা হচ্ছে অপশন 3। নেক্সট কি বলেছে, আচ্ছা, ইনস্টলমেন্টের কোয়েশ্চেন সলভ করার আগে প্রথমত তোমাকে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, এক হচ্ছে কোয়েশ্চেনটা ফার্স্টে পড়বে, একবার পড়ে যদি বুঝতে না পারো আরেকবার পড়বে। কারণ ইনস্টলমেন্টের অঙ্কে তুমি এখন যদি একদম চোখ কান বুঝে ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, এক তো হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করলে অনেক টাইম নেবে,
যদি নাম্বার গুলো আরো বড় হয় তাহলে তো ক্যালকুলেশন করতে গিয়ে তো তোমার আর কোনো অঙ্ক তুমি অ্যাটেম্প করতে পারবে না, এরকম হবে। তো আর হচ্ছে যে ইনস্টলমেন্ট অঙ্ক করার আগেই কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। এই যে আগের অঙ্কটা আমি বললাম, এটা যদি এখন তুমি ইনস্টলমেন্টের ফর্মুলা বসাও, আমি ইনস্টলমেন্টের ফর্মুলা পরে বলবো যে কোন কোয়েশ্চেনে তুমি ইনস্টলমেন্টের ফর্মুলা ইউজ করতে পারো, কিন্তু এক্ষেত্রে আমি বলবো এইভাবে শর্টকাট ট্রিকে তুমি করলে এটা করতে আর আমাদের কতটুকু টাইম লাগলো, উইদিন 20 সেকেন্ড। তো সেইভাবে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে আর তুমি যদি বুঝতে পারো যে কি বলতে চেয়েছে অ্যাকচুয়াল কোয়েশ্চেনে, তাহলে কিন্তু তুমি অঙ্ক খুব কম টাইমে নামিয়ে নিতে পারবে। তো টাইমটা বেশি দেবে যে অঙ্কটা পড়ে বোঝার জন্য, না তো অঙ্কটা সলভ করাতে বেশি টাইম দেবে। তো সেকেন্ড কোয়েশ্চেনে কি বলেছে, এ ক্লক ইজ সোল্ড ফর 550 রুপিস ক্যাশ or in the installment scheme for 250 cash down payment and 310 after 1 month। মানে কি বলতে চাইছে বাংলায় বলতে গেলে, যে একটা যে ঘড়ি আছে সেটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 550 টাকা, যদি তুমি একেবারে টাকাটা দিতে পারো। যদি দোকানে অনেক সময় হয় না যে ধরো আমরা কিছু অনলাইনে কিছু শপিং করলাম বা কিছু, একটা হচ্ছে আমরা একেবারে টাকা দিয়ে কিনি, আর একটা দুই হচ্ছে যদি কোনো জিনিসের দাম অনেক বেশি হয়ে থাকে তখন আমরা ইএমআই প্ল্যান করে কিনি। তো ইএমআই মানে কি, ইএমআই হচ্ছে একেবারে পুরো টাকাটা না দিয়ে মাসে মাসে সেই টাকাটা দেওয়া। তো এক্ষেত্রে সেইটাই বলেছে, এখানে বলেছে কি যে 550 টাকা তোমার, যদি যদি তুমি ঘড়িটা অ্যাকচুয়াল পুরো টাকা দিয়ে কেনো তাহলে 550 টাকা তোমাকে দিতে হবে অ্যাকচুয়াল, নয়তো তুমি যদি ইনস্টলমেন্টে কিনতে চাও তাহলে তোমাকে ডাউন পেমেন্ট তোমাকে দিতে হবে 250 রুপিস, আর বাকি 310 টাকা যেটা আমাকে চার্জ করছে সেটা তুমি 1 মাস পর দিতে পারো। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা যদি আমি একেবারে কিনি সেক্ষেত্রে দাম পড়ছে আমার 550 টাকা, আর যদি আমি ইনস্টলমেন্ট স্কিমে কিনি তাহলে এখানে আমার দাম কত পড়ছে, এখানে দাম পড়ছে আমার 560 টাকা। তার মানে দেখো অ্যাকচুয়াল আর 560 এর মধ্যে আমার গ্যাপ কত হচ্ছে, গ্যাপ হচ্ছে আমার 10 টাকা, মানে 1 মাস পর যখন আমি ইনস্টলমেন্টে কিনছি আমাকে 10 টাকা বেশি দিতে হচ্ছে। তো এবার এটার উপর তো আমাকে জানতে চেয়েছে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে আমার এই ইনস্টলমেন্টে স্কিমটায়। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সেক্ষেত্রে আমি সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের রুল ফলো করবো, PRT/100। তার আগে আমাকে পি আগে বার করতে হবে। এক্ষেত্রে পি হচ্ছে কত পরিমাণ টাকার উপর অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টারেস্টটা বসছে, সেটা হচ্ছে না তো 550 টাকা না তো 560 টাকা, কারণ 550 টাকা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। এবার যদি স্কিমে আমি কিনে থাকি সেক্ষেত্রে 250 টাকা তো আমি অলরেডি দিয়ে দিচ্ছি, তার মানে 250 টাকার উপর তো আমার ইন্টারেস্টটা বসছে না, বসছে হচ্ছে আমার এই টাকাটা। তো এই টাকাটার উপরও নয়, এই টাকাটা হচ্ছে আমার 10 টাকা অ্যাড হয়ে বসছে, তার মানে অ্যাকচুয়াল প্রিন্সিপাল কত, 550 মাইনাস 250। তার মানে হচ্ছে এই যে 300 টাকা, এই 300 টাকার ওপর অ্যাকচুয়ালি আমাদের ওই ইন্টারেস্টটা বসছে, তাহলে প্রিন্সিপাল হয়ে গেল 300 টাকা। এবার বলেছে কি ইন্টারেস্ট রেট আমাদের জানতে চেয়েছে, তো সেক্ষেত্রে আমার প্রিন্সিপাল যদি 300 হয়, ইন্টারেস্ট রেট আমাদের জানতে চেয়েছে, তাহলে আর টাইম হচ্ছে 1 মান্থ, তো ইয়ারে কনভার্ট করলে সেটা হয়ে যাবে 1/12। তো এখানে 1 লিখি, নিচে আমরা 12 লিখি, আর হচ্ছে গিয়ে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হয়, তো 100। এবারে এটা নিয়ে আমরা কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে, আর ইকুয়ালস টু আমাদের কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, সেটা হচ্ছে 560 মাইনাস 510, দ্যাট ইজ 10 টাকা। তার মানে আমার ইন্টারেস্ট রেট কত হচ্ছে, সেটা হচ্ছে আমার 40%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা সলভ করতে কতটুকু টাইম লাগলো, বোঝাতে আমার টাইম লাগলো, কিন্তু এক হচ্ছে নাম্বার অনেক ছোট, তো ক্যালকুলেট করতে কোনো অসুবিধা নেই। টাইম কোথায় লাগলো, আমার অঙ্কটা বুঝতে। নেক্সট বলেছে কি, a loan of 2550 is to be paid back in 2 equal half yearly installment. How much is each installment if the interest is compounded half yearly at 8% PA? এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক এসএসসি তে খুব আসে, তো মেক শিওর যে এই টাইপ অফ অঙ্ক তুমি বারবার প্র্যাকটিস করো। এবার যাই হচ্ছে আমাকে কি বলতে চেয়েছে সেটা, এক হচ্ছে কি এখানে বলেছে কি, এখানে বলেছে হচ্ছে যে এ লোন অফ 2550 is to be paid back
is to be paid back in two equal half yearly installment। মানে 2550 টাকা আমি ধার নিয়েছি, যেটাকে আমাকে দুটো ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে। আর ইন্টারেস্ট রেটটা আমার কিভাবে, টু ইকুয়াল হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর আমাকে দিতে হবে। এবার বলেছে যে তার মানে 6 মাস অন্তর দিলে ইচ ইনস্টলমেন্ট আমাকে কত টাকা করে দিতে হবে, যদি আমার ইন্টারেস্ট রেট হাফ ইয়ারলি হয় হচ্ছে 8%। মানে প্রতিটা ইনস্টলমেন্ট জানতে চেয়েছে, টোটাল কত টাকা দিতে হবে সেটা বলেনি, প্রতিটা ইনস্টলমেন্ট কত হবে। আর বলেছে কি, আর একটা বলেছে ইকুয়াল, মানে দুটো ইনস্টলমেন্টে যে টাকাটা আমি দিচ্ছি দুটো সমান টাকা। যদি ফার্স্ট ইনস্টলমেন্টে 100 টাকা দিয়ে থাকি, সেকেন্ড ইনস্টলমেন্টেও 100 টাকাই দেবো। ফার্স্ট ইনস্টলমেন্টে যে পরিমাণ টাকা দিচ্ছি, সেকেন্ড ইনস্টলমেন্টেও সেই পরিমাণ টাকাই দেবো। এবার আসি কিভাবে অঙ্কটা করব। ফার্স্ট বলেছে কি 8% ইন্টারেস্ট রেট, কিন্তু হাফ ইয়ারলি। সেক্ষেত্রে আমি কি বলেছি, সিআই কম্পাউন্ড। সিআই আগে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আমার এসআই সিআই এর চ্যাপ্টারের যে লেকচারের ভিডিও সেটা দেখে থাকো, তাহলে তোমার এক্ষেত্রে ঝট করে ফেলতে সুবিধা হবে। আর আমি বারবার বলছি যে আমার সিরিজে যেভাবে আমি অঙ্ক সিরিজগুলো ভিডিওগুলো আপলোড করছি, মেক শিওর যে তুমি সেইভাবেই দেখো। না হলে তুমি কিন্তু হট করে যদি এখন ইনস্টলমেন্ট চ্যাপ্টার করতে যাও, তাহলে তুমি অনেক কনসেপ্ট আছে যেগুলো বুঝতে পারবে না। যেমন ইনস্টলমেন্ট করার আগে তোমাকে এসআইসিআই ভালো করে বুঝতে হবে, তবে তুমি ইনস্টলমেন্টের অঙ্ক তাড়াতাড়ি নামাতে পারবে। এসআইসিআই করার আগে তোমাকে আগে পার্সেন্টেজ ভালো করে বুঝতে হবে। তো এরকম তোমাকে স্টেপ বাই স্টেপ আছে। তো যাই হোক, তো এখানে বলেছে 8%, তাহলে 8% হাফ ইয়ারলি হলে আমাদের করতে হবে 4% ধরে। 4% মানে হচ্ছে 4/100, 4/100 মানে হচ্ছে 25, তার মানে হচ্ছে 26/5। তার মানে যদি 25 টাকা আমি ধার করি, তো আমাকে 1 বছরের শেষে ইনস্টলমেন্ট হিসেবে পুরো টাকা দিতে হবে হচ্ছে 26 টাকা। সেকেন্ড বছরে আমাকে কি করতে হবে, এর স্কোয়ার করতে হবে, এর স্কোয়ার সিআই এর ক্ষেত্রে যেটা করতাম। তো আমি যদি আবার 25-এর গুণ করি, তার মানে 625 টাকা যদি সেকেন্ড ইয়ারে আমি ধার করি, তাহলে আমাকে দিতে হবে 26-এর স্কোয়ার, তার মানে 676 টাকা। এবার কি বলেছে, দুটো ইকুয়াল আমাকে করতে হবে, দুটো ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। তার মানে এটা যদি 676 হয়, তাহলে আমাকে ফার্স্ট ইনস্টলমেন্টও আমাকে 676 করতে হবে। তার মানে এদিকে 26 গুণ করে 676 করলাম, এদিকে 26 গুণ করেছে, মানে এদিকটা ইকুয়াল করে 26 গুণ করতে হবে। তো এইটা তাহলে অ্যাকচুয়াল আমার কত টাকা আমি তাহলে ধার করছি, সেটা হচ্ছে 26 × 25, যেটা হবে হচ্ছে আমার 650, আর হচ্ছে 625। আর এক্ষেত্রে আমার এটা যোগ করতে হবে না, এর কারণ হচ্ছে আমাকে ইচ ইনস্টলমেন্ট জানতে চেয়েছে, আমার টোটাল ইনস্টলমেন্ট জানতে চাইনি, তাই জন্য আমার এই দিকটা যোগ করার দরকার নেই। 676 দিয়ে আমাদের কাজ। তো প্রিন্সিপাল আমার 650 প্লাস 625 কত বেরোলো, 1275। এবার বলেছে কি, এই যেটা প্রিন্সিপাল এবার কোয়েশ্চেনের সাথে বসাও। তো কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে 1275 ইকুয়ালস টু হচ্ছে 2550। জানতে চাইছে 676 ইকুয়ালস টু কত, মানে ইচ ইনস্টলমেন্ট ইকুয়ালস টু কত। তাহলে সলভ করো, 2550 1275 ইন্টু 676, 1275 ইন্টু 2 হচ্ছে 2550, তার মানে 2 ইন্টু 676 কত হবে, সেটা হচ্ছে 1352। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রত্যেক ইচ ইনস্টলমেন্টে আমাকে 1352 টাকা দিতে হবে। এবার যদি ইচের জায়গায় না দিয়ে বলে যে টোটাল ইনস্টলমেন্ট কত দিতে হচ্ছে, তাহলে 1352 সঙ্গে 2 গুণ করে তোমরা অ্যাকচুয়াল পুরো টাকাটা বের করে ফেলতে পারবে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে a sum of 550 is to be repaid in 2 equal annual installment. If rate is 20% compounded annually, then value of each installment will be। আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা, এইটা তোমরা নিজে করার চেষ্টা করবে, শুধু আলাদা কি আছে, আগের অঙ্কটায় ছিল হচ্ছে আমার হাফ ইয়ারলি, এটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তার মানে যে ইন্টারেস্ট রেট দিয়েছে 20%, সেটার উপরেই আমাদের কাজ করতে হবে, না তো কিছু হাফ বা কিছু করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা করে আমাকে কমেন্টে জানাবে যে কত অ্যান্সার। নেক্সট চলে যায়।
নেক্সট বলেছে Anil promised to pay 9048 to Ramesh in 5 annual installment at the rate of 8% per annum simple interest. Then calculate the annual installment by paid by the Anil. এই অঙ্কটা হচ্ছে ফার্স্ট অঙ্কটার মতন। এবার এইটাকে তুমি যদি ফর্মুলা দিয়ে করতে চাও, এবার আমি তোমাকে ইনস্টলমেন্টের অ্যানুয়াল, এই যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এইটা বার করার একটা আমাদের ফর্মুলা আছে। ফর্মুলা যদি মনে থাকে পুট করে করতে পারো, বা আমি তো বলবো যে তোমরা ওই যে শর্ট ট্রিক আমি আগের ফার্স্ট অঙ্কটা, এই যে ফার্স্ট অঙ্কটা যেভাবে করেছি সেইভাবেই সলভ করো, তাতে তোমাদের অনেক শর্ট হবে। এবার যদি আমি তাও ফর্মুলাটা বলে দিচ্ছি অ্যানুয়াল ইনস্টলমেন্টের, সেটা হচ্ছে ডিউ ডেট অবধি যে টাকাটা আমার প্রিন্সিপাল থাকবে সেটা ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 100 ইন্টু যে টাইম পিরিয়ড টি প্লাস ইন্টারেস্ট রেট ইন্টু টি ইন্টু টি মাইনাস 1/2। এইটা হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করার হচ্ছে ফর্মুলা। তুমি যদি পুট করো, এই প্রতিটা ভ্যালু এখানে দেওয়াই আছে, যেমন ডিউ ডেটের ভ্যালু হচ্ছে 9048, টাইম হচ্ছে তোমার 5, আর হচ্ছে তোমার ইন্টারেস্ট রেট হচ্ছে 8। এগুলো যদি পুরো পুট করে দাও তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। অর এলস তুমি ওই আগের ইনস্টলমেন্টের ফর্মুলাটা ইউজ করতে পারো, যেমন হচ্ছে 5টা ইনস্টলমেন্ট মানে হচ্ছে 5p প্লাস আবার p ইন্টু বলেছে কত 8% ইন্টারেস্ট রেট, তার মানে 8/100। 5খানা ইনস্টলমেন্ট তাই 4 অব্দি করবো, 4 3 2 1। এবার এটাকে সলভ করো, এটাকে সলভ করলে তোমরা প্রিন্সিপাল পেয়ে যাবে। তো এটা আমাকে সলভ করে বলো যে এটা কত হচ্ছে। নেক্সট যাই। A man pays rupees 13,200 and INR 16,800 after first and second year on loan he borrowed of 52,000 at 15% rate from the bank. How much money is left to pay in order to settle the loan? আচ্ছা, কি বলতে চেয়েছে? বলেছে একজন ব্যক্তি 52,000 টাকা 15% রেটে ব্যাংক থেকে নিয়েছে। তো ফার্স্ট ইনস্টলমেন্টে ও 13,200 টাকা দিয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্টে 16,800 টাকা দিয়েছে। তো বাকি আর কত টাকা পড়ে রয়েছে, যেটা পুরো ওর এই যে ধার পরিশোধ করতে আর ওকে কত টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট হচ্ছে টোটাল কত টাকা ওকে দিতে হবে ফার্স্ট ইনস্টলমেন্টে সেটা আমি আগে বের করব। 52,000 15% সেটা আগে বার করব। 52 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। টাইম তো বলেনি, 1 বছরের হিসেবে ফার্স্ট ইনস্টলমেন্টের আগের টাকা বার করব, ওই জন্য টাইম 1 ধরে নেব। তো সেক্ষেত্রে আমার হচ্ছে 52 ইন্টু 50 7, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট মানে 52,000 টাকা প্লাস এই টাকাটা আমাকে দিতে হচ্ছে ইন্টারেস্ট হিসেবে। তাহলে টোটাল আমাকে কত টাকা দিতে হচ্ছে? টোটাল আমাকে দিতে হচ্ছে 59,800। এই টোটাল অ্যামাউন্টটা আমাকে দিতে হবে। এবার বলেছে 15%, কে আমি আগে ধরে নিই, এইভাবে বার করে নিই, দ্যাট ইজ 23/20। মানে মূল টাকা প্রিন্সিপাল যে 20 হয় ওকে দিতে হচ্ছে আমাকে 23। ফার্স্ট ইনস্টলমেন্টে দিয়েছে কত 13,200 টাকা, তার মানে ফার্স্ট ইনস্টলমেন্টের পর ওর টাকা দাঁড়াচ্ছে হচ্ছে এইটা, মাইনাস করলে হয় 46,600। এটা হচ্ছে আমার এই টাকাটা। এবার এই টাকাটার ওপর এবার আমার 15% ইন্টারেস্ট রেটটা বসবে, তার মানে 15% ইন্টারেস্ট মানে এই অ্যামাউন্টটা হবে, আমাকে 23 বার করতে হবে। তো এটা ইন্টু যদি আমি এখন 23 বাই এটা করি, তাহলেই আমার বেরিয়ে যাবে 23 কত টাকা এখন অ্যামাউন্ট হয়েছে।
2 4 3 3 0, তাহলে 23 গুণ করে আমার হবে হচ্ছে 53590। এবার এটা হচ্ছে, এবার এই টাকাটার ওপর আমার সেকেন্ড ইনস্টলমেন্টটাও দিয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্টে কত টাকা দিয়েছে, হচ্ছে 16,800 টাকা। আবার এটা থেকে এটা মাইনাস করব, সেকেন্ড ইনস্টলমেন্টটা 16,800, পড়ে থাকলো কত, পড়ে থাকছে হচ্ছে 36790। এবার এই যে এই টাকাটা, এটার ওপর আমার আবার 23 ইন্টু 20 করতে হবে। এরপর যে অ্যান্সারটা বেরোবে, যে টাকাটা বেরোবে সেটাই হচ্ছে ওকে থার্ড ইনস্টলমেন্টে দিতে হচ্ছে, পুরো টাকা, বাকি যে টাকাটা সেটাই ওকে পুরোটা দিয়ে দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে এই সংখ্যাটা তো অনেক বড়, আগে 0 0 কাটলাম। তো এবার দেখো, ক্যালকুলেট করার আগে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যেহেতু এটার পরই আমার অ্যান্সার বেরোবে, তো এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। ফার্স্ট দেখো, 23/2, নিচে 2 আছে, ওপরে দুটোই অড নাম্বার, তো কোনোভাবেই কোনো যে সংখ্যাটা বেরোবে সেটা কোনো হোল নাম্বার তো বেরোবে না। তো যেখানে যে অপশন গুলো আছে, এক হচ্ছে ফার্স্টে হোল নাম্বার আর থার্ডে হোল নাম্বার, তার মানে 1 আর 3 কোনোভাবে অ্যান্সার হবে না। আর এখানে কোনো কিছু রাউন্ড অফ বা কিছু বলেনি, তার মানে যে সংখ্যাটা বেরোবে সেটাই অ্যান্সার। এবার দেখো, এটা দিয়ে 2 ডিভাইড না করে আমি যদি 23 কে 2 দিয়ে ডিভাইড করি, 23 ডিভাইডেড বাই 2 মানে কত, 11.5। তো পয়েন্টের পর একটা সংখ্যা আছে, তো কোনো এই সংখ্যাটাকে যদি আমি এই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে গুণফলেও যে গুণফলটা প্রোডাক্টটা বেরোবে সেখানেও আমার ডেসিমালের পর একটা সংখ্যাই থাকবে, কারণ এটা তো হোল নাম্বার। কোনো হোল নাম্বারের সঙ্গে ডেসিমাল, কোনো হোল নাম্বারের সঙ্গে কোনো একটা যদি আমি পয়েন্টের সংখ্যা গুণ করি, তো পয়েন্টের সংখ্যার যে পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকে প্রোডাক্টও ততগুলোই থাকবে। তো কোনোভাবে এই পয়েন্টের পর দুটো, তিনটে বা তার বেশি সংখ্যা হওয়ার চান্স নেই। তো তার মানে এই 0.75 হওয়ারও কোনো চান্স নেই। তার মানে একমাত্র অপশন এইটাই হচ্ছে আমার সব দিক থেকে ঠিক হচ্ছে। তো অ্যান্সার আমার হবে 42,308.5। তো গুণ করার কোনো দরকারই পড়লো না। এই ট্রিক গুলো যদি পরীক্ষায় চটপট করে মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তুমি অঙ্কে অনেক সময় অনেক বড় বড় ক্যালকুলেশনও তুমি ইগনোর করে আনসার বার করে ফেলতে পারো। এসএসসি কিন্তু বুদ্ধি খাটিয়ে এরকম করেই কিন্তু তোমাকে পরীক্ষা নেয়, শুধুমাত্র অঙ্ক কত কম টাইমে সলভ করছে সেটা নয়, কিভাবে স্মার্ট ওয়েতে সলভ করছে সেটাও কিন্তু এসএসসি পরখ করে দেখে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডে অফ 10,920 ডিউ ইন 3 years at 12% সিম্পল ইন্টারেস্ট। আবার সেই আগের মতন ওই ওই ফর্মুলা, এটাও তোমরাই করবে, আমি বলে দিচ্ছি যেটা, যে 3 বছর বলেছে, ধরো 3 বছর ধরে প্রিন্সিপাল দিতে হবে 3p প্লাস 12% বলেছে, মানে p ইন্টু 12%। 3 বছর বলেছে, তার মানে 2 + 1। সলভ করো এটা, এটা সলভ করলে তোমরা পেয়ে যাবে অ্যান্সার। এটাকে আমাকে অ্যান্সার আমাকে কমেন্টে বলো। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এ ট্রেডার ওজ আ মার্চেন্ট 12,500 ডিউ ইন 1 year. However, the trader wants to settle the amount after 6 months. If rate of interest is 8% per annum, then how much money should he pay? তো কি বলেছে, বলেছে হচ্ছে যে যে ট্রেডার আছে, যে ট্রেডার, সে বলেছে 12,500 টাকা তুমি ধার নিয়েছে। তো যে ধার দিয়েছে সে চাইছে কি, সে চাইছে 1 বছরের জন্য ধার দিয়েছিল, কিন্তু সে চাইছে 6 মাসের মধ্যে, মানে 6 মাস পরেই সে তার টাকা ফেরত চাইছে। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% পার annum। তাহলে অ্যাকচুয়াল তাকে এবার কত টাকা ফেরত দিতে হবে, তো এটাই বলতে চেয়েছি। তো 6 মাস পর যদি আমি টাকাটা ফেরত চাই, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, হাফ ইয়ারলি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যেই হাফ ইয়ারলি হয়ে যাচ্ছে, তার মানে আমার 8% নিয়ে কাজ নয়, আমার কাজ হচ্ছে 4% নিয়ে।
তাই তো? এবার দেখো, ধরে নি প্রেজেন্ট ভ্যালু, যেটা প্রেজেন্ট ভ্যালু ধরো 100, তাহলে 4% যদি আমার 100 এ বসে, তাহলে আমার ফিউচার ভ্যালু হচ্ছে 104। এবার 104 ইকুয়ালস টু 12,500 টাকা, কারণ এই টাকাটাই ওর ডিউ ডিউ আছে, মানে এই টাকাটাই ওকে দিতে হবে। অ্যাকচুয়ালি এখানে বলছে মার্চেন্ট, এ ট্রেডার ওজ এ মার্চেন্ট এত ডিউ ইন 1 ইয়ার, মানে 12,500 টাকাটাই অ্যাকচুয়ালি ওকে দিতে হবে। প্রিন্সিপালটা আমাকে বার করতে হবে। তাহলে 104 ইকুয়ালস টু হচ্ছে 12,500 টাকা। তাহলে 100 ইকুয়ালস টু কত? তো 12,500 ডিভাইডেড বাই 104 ইন্টু 100, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে অ্যান্সার তোমার কত বেরোবে? এখানে তোমার ক্যালকুলেট করে দেখবে, এটা কাইন্ড অফ ওই 12,019 এরকম এরকম কিছু একটা আসবে। 12,000 এইটা। দেখো অঙ্কটা, দেখো 3 লাইন, অনেক বড় অঙ্ক লাগছে, মানে মনে হচ্ছে যেন অনেক কিছু করতে হবে, ইনস্টলমেন্টের ফর্মুলা কিছু, কিন্তু আমাদের কাজ কি করতে লাগলো, 100 ধরেই কাজ হয়ে গেল। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি ইজিলি করে ফেলবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এই সেম কাইন্ড অফ অঙ্ক। নেক্সট কি বলেছে? বলেছে ট্রেডার ওজ আ মার্চেন্ট অফ 9,000 ডিউ ইন 1 year, however the trader wants to settle the amount after 4 months. একই জিনিস বলেছে, কিন্তু এখানে শুধু কি আলাদা আছে, এক হচ্ছে 9,000 টাকা ফিউচার ভ্যালু। এবার বলেছে রেট অফ ইন্টারেস্ট 6, ঠিক আছে। মাস, যেটা মান্থটাতে একটু প্রবলেম আছে, সেটাকে আমাদের আগে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখো 4 মাস পর দিতে হবে, তার মানে আমার ইন্টারেস্ট রেটটা কত মাসের উপর লাগবে? ইন্টারেস্ট রেটটা আমার লাগবে হচ্ছে 8 মাসের উপর। তো আমাকে 8 মাসের তুলনায় কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে প্রিন্সিপাল যদি আমি 100 ধরি, তাহলে ইন্টারেস্ট আমাকে কত হবে? 6 ইন্টারেস্ট রেট, আর টাইম হচ্ছে 8, নিচে 12/100, তো 4 টাকা। তো ইন্টারেস্ট ওকে 4 টাকা দিতে হবে। সেম আগেরটার মতন, যদি প্রেজেন্ট ভ্যালু আমার 100 হয়, ফিউচার ভ্যালু তাহলে আমাকে হচ্ছে 104 টাকা। 104 ইকুয়ালস টু আমাকে বলেছে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা ওকে অ্যাকচুয়ালি দিতে হবে। তাহলে 100 ইকুয়ালস টু কত হবে? 100 ইকুয়ালস টু, বার করে নেবে, 9,000 ডিভাইডেড বাই 104 ইন্টু 100, বলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সার তোমার বেরোবে হচ্ছে, অ্যান্সার তুমি আমাকে বলো এটাকে কমেন্ট করে। ক্যালকুলেশনে টাইম লাগলো, দেখো এটা করতে কিন্তু টাইম বেশি লাগলো না, তো ক্যালকুলেশন করতে টাইম লাগে একটুখানি। নেক্সট বলেছে কি, Ravi borrowed 1380 from a bank which he repaid in 6 years at the rate of 6% annum per annum simple interest. If payment was made in 6 equal installment, then each installment was সেম, ওই সেম প্রসেসে করতে হবে। দেখো এই কোয়েশ্চেনের ধাঁচ বা ল্যাঙ্গুয়েজ আলাদা হলেও যে কটা প্রসেস আছে, আমি যে কটা বললাম, ধরো 2 to 3 টাইপস অফ তোমার টাইপস আছে, সেই টাইপস গুলোই যদি তুমি প্র্যাকটিস করে যাও আর অঙ্কের ল্যাঙ্গুয়েজ তুমি ইজিলি বুঝতে পারো, তাহলে কিন্তু ইনস্টলমেন্ট অঙ্ক করা কিন্তু খুব বেশি শক্ত নয়। এবার কিছু অঙ্ক থাকতেই পারে যেগুলো অনেক সময় হয় যে, যেগুলো খুব লেন্দি প্রসেস হলো, তো টাইম বুঝে সেই অঙ্কগুলো লাস্টে করার চেষ্টা করবে। কিছু অঙ্ক আছে তোমাকে ছাড়তে হবে, এরকম নয়। দেখবে যে যারা টপারও হয়ে থাকে তারা কিন্তু কিছু না কিছু অঙ্ক ছেড়ে আসে, কারণ সেই অঙ্কগুলো হয়তো অনেক বেশি লেন্দি, অনেক কিছু। এবার সে ছাড়ছে মানে বাকিরাও ছাড়বে। তো সবসময় চেষ্টা করবে না যে সব অঙ্ক করে আসতে হবে, চেষ্টা করবে যে কটা অঙ্ক করবে সে কটা অঙ্ক যেন ঠিক করে আসে। তো সেম এইটার ক্ষেত্রেও কি হচ্ছে, 1380 6 ইয়ার ধরে করছে, তার মানে 6p প্লাস পি এর ওপর আমার ইন্টারেস্ট রেট চাপছে 6/100, 6 বছর, তার মানে আমার 5, 4, 3, 2, 1, এটা করে আমার কত বেরোচ্ছে? আমার বেরোচ্ছে হচ্ছে 6p প্লাস পি ইন্টু 6/100ই রাখছি, এটাকে যোগ করে হবে 9, 10, 11, 12, 13, 14, 15, 15।
6×15 = 90, 0 0 যাবে, তার মানে 0.9 মানে 6.9p ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে p ইকুয়ালস টু আমার কত বেরোবে? p ইকুয়ালস টু আমার বেরোবে 1380 ডিভাইডেড বাই 69 ইন্টু 10। তার মানে ইচ ইনস্টলমেন্টে আমাকে 200 টাকা করে দিতে হচ্ছে। নেক্সট, what annual installment will discharge a debt of 3658 due in 4 years at 12% per annum? সেম আগেরটার মতন, সেম প্রসেস। তো এটা আমাকে সলভ করে কমেন্ট করে জানিন। নেক্সট বলেছে যে এ লোন ইজ টু বি রিটার্ন ইন টু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট। If rate of interest is 10%, compounded annually, each installment is হচ্ছে 5808 total interest charge in this scheme। বলেছে কি ইয়ারলি দিতে হবে, দুটো ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টে দিতে হবে 10% ইন্টারেস্ট রেট, আর প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে। এবার জানতে চেয়েছে হচ্ছে যে টোটাল ইন্টারেস্ট মানে কত ইন্টারেস্ট আমার ওই টাকাটার উপর লাগছে। মানে তোমাকে প্রিন্সিপাল বলেনি আর ইন্টারেস্ট বলেনি, কিন্তু তোমাকে অ্যামাউন্ট বলে দিয়েছে ইচ ইনস্টলমেন্টে অ্যামাউন্ট কত হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার আগে আমার অ্যামাউন্ট কত টোটাল হচ্ছে সেটা আগে বার করে নিই। দুটো ইনস্টলমেন্টে দিচ্ছি ইকুয়াল, তার মানে টোটাল ইনস্টলমেন্ট হচ্ছে 5808 ইন্টু 2 হবে হচ্ছে 11616। এবার বলেছে কি ফার্স্ট ইনস্টলমেন্ট ধরো 10% বলেছে, 10% মানে হচ্ছে 10/100, তার মানে 11/10। ফার্স্ট ইনস্টলমেন্টে যদি 10 নিই আমাকে দিতে হবে 11, সেকেন্ড ইনস্টলমেন্টে যদি আমি 100 নিই দিতে হবে আমাকে 121, ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে 11 11। তাহলে টোটাল প্রিন্সিপাল আমার দাঁড়াচ্ছে কত 110 প্লাস 100, আর এখানে আমার হচ্ছে 121 ইন্টু 121 দ্যাট মিনস 4242। এবার হচ্ছে এটার দুটো যোগফল, পুরো প্রিন্সিপাল হচ্ছে আমার 210 টাকা, ধার নিলে টোটাল দিতে হচ্ছে 242 টাকা। তাহলে কত টাকা এক্সট্রা আমাকে দিতে হচ্ছে? এক্সট্রা দিতে হচ্ছে 242 মাইনাস 210 দ্যাট ইজ 32 রুপিস। এই 32 রুপিসটা ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে সেটাই আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছি, যে এই যে টোটাল ইন্টারেস্ট যেটা আমি দিচ্ছি সেটা কত। তো 242 আমাকে বলেছে যে এইটা 11616, তাহলে 32 ইকুয়ালস টু কত 11616 ডিভাইডেড বাই 242 ইন্টু 32। 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 দিয়ে 11 কে 11, 6 নামলো 0 5 6, আবার 11 দিয়ে কাটি, 11 দুগুণে এটা 9, 6 2 দিয়ে 60, তার মানে আমার হচ্ছে 96 ইন্টু 60। ইউনিট ডিজিট দিয়ে গুণ করিস, 6 6 36, ইউনিট ডিজিট 6 আসছে, এখানে অপশনে একটাই আছে যেটা হচ্ছে ফার্স্ট অপশন 1576। পুরো গুণের করার দরকার নেই, ইউনিট ডিজিট দেখে হয়ে যাবে আমাদের। ওকে, সো গাইজ আজকের ইনস্টলমেন্ট লেকচার এখানেই শেষ। তো আশা করি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করেছো ইনস্টলমেন্টের। শর্টকাট যে মেথড গুলো আমি দেখালাম সেটা বুঝতে পেরেছো, আর পিওয়াইকিউ প্র্যাকটিস করে নিশ্চয়ই একটু কনফিডেন্স গেইন করেছো। এরকম নয় যে একদম যে আমাদের অ্যাকচুয়াল পরীক্ষায় যে মানে খুব যে বড় বড় কোয়েশ্চেন ইনস্টলমেন্ট থেকে আসে, যে খুব টাফ আসে, সেরকম নয়। আজকের যেগুলো করালাম এরকম নয় যে আমি ইজি কিছু
ইজি অঙ্কই আমি বেছেছি সেরকমও নয়। তোমরা যদি প্রতিটা অঙ্ক ইনপুট করে দেখো যে কোন ইয়ারে কোন পরীক্ষায় কোথায় এসছে, সেটাও ভালো করে তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি এই সেম টু সেম অঙ্কই কিন্তু আমাদের PYQ তে এসছে। তো এই অঙ্কগুলো, এই যে কটা টাইপের অঙ্ক আমি করালাম সেই কটা টাইপ প্র্যাকটিস করে যাও পরীক্ষায়, তাহলে দেখবে ইনস্টলমেন্টের অঙ্ক তুমি ছাড়ছো না। যদি ভিডিওটা হেল্পফুল লাগে লাইক করো, কমেন্ট করে বলো নেক্সট কোন টপিক চাই, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা SSC NTPC বা ব্যাংক এক্সামের জন্য ওরা প্রিপেয়ার হচ্ছে। আর আমি আর এই এই যে তোমার ভিডিওটার যে অ্যান্সার শিট, সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিও আপলোড হবার কদিনের পরে। তো আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে নিও, করে দিও টু বি কম্পিটিটিভ কে, কারণ এখানে আমি সমস্ত রেগুলার SSC ম্যাথস এর প্রিপারেশনের যে ভিডিও, যে এরকম টাইপের ভিডিও তোমরা পেয়ে যাবে। আমি ম্যাথস ভিডিও সিরিজ আপলোড করে থাকি প্রতি বৃহস্পতিবার আর রবিবার। আর একটা আমি ইংলিশের যে ভিডিও সিরিজ আপলোড করি সেটা হচ্ছে আমার মঙ্গলবার আর শনিবার 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। তো ভিডিওটা তুমি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তুমি তোমার রেলেভেন্ট টপিক পেয়ে যাবে। আর কমেন্ট করো যে তুমি যদি আর অন্য কোনো টপিকের কোনো কিছু যদি চাও যেটা বাংলায় আমি তোমাদের শেখালে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাও আমাদেরকে জানিও। তো নেক্সট ক্লাসে দেখা হবে নতুন আরেকটা পাওয়ারফুল টপিক নিয়ে। সো টিল দেন কিপ প্র্যাকটিসিং, কিপ ইমপ্রুভিং।